হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে। প্রথমত, মক্কায় তার দাওয়াত শুরু হওয়ার পর কুরাইশরা তীব্র বিরোধিতা শুরু করে। তারা শুধু মতবিরোধী করেনি, বরং মুসলমানদের উপর শারীরিক নির্যাতন, সামাজিক বয়কট এবং অর্থনৈতিক চাপও সৃষ্টি করে। অনেক সাহাবীকে অত্যাচার কারণে হাবশা ইথিওপিয়ায় হিজরত করতেও বাধ্য হতে হয়েছিল। দ্বিতীয়ত, কুরাইশ নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে শেষ পর্যন্ত হত্যার পরিকল্পনা করে। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে এসেছে যে হিজরতের আগের রাত তারা বাড়ি ঘিরে ফেলেছিল হত্যা করার উদ্দেশ্যে। তৃতীয়ত, মদিনায় তৎকালীন ইয়াজরিব থেকে ইসলামের দাওয়াত গ্রহণের একটি বড় সুযোগ তৈরি হয়। আকাবা প্রথম ও দ্বিতীয় শপথের মাধ্যমে মদিনার লোকেরা তাকে নেতা হিসেবে গ্রহণ করে এবং নিরাপত্তা ও সহায়তা প্রতিষ্ঠা দেয়। সেখানে একটি নতুন সমাজ গঠনের বাস্তব সুযোগ তৈরি হয়, যেখানে ইসলাম স্বাধীনভাবে প্রতিষ্ঠা করা সম্ভব ছিল। এইসব মিলিয়ে নির্যাতন, নিরাপত্তাহীনতা এবং মদিনার আমন্ত্রণ, এই তিনটি প্রধান কারণে তিনি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন।